ইরানের আধা সরকারি মেহের সংবাদ সংস্থা দাবি করেছে ইরান ইসরায়েলের দিকে ফাত্তা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। গত বছর ইরানের গণমাধ্যম জানিয়েছিল তেহরান ও সময় ইসরায়েলে তাদের হামলার নতুন ফাত্তা এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ফাত্তা ক্ষেপণাস্ত্র মোতায়েন ইসরায়েলের আয়রন ডোমের শেষের শুরু বলে উল্লেখ করেছে IRGC। তবে ইরানের এই দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। এই সময়ে আলোচিত ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আসলে কি? এটি ইরানের তৈরি প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা 2023 সালে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় IRGC এরোস্পেসের তৎকালীন প্রধান আমির আলী হাজিজাদেহ বলেছিলেন, ফাত্তা ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জন্য একটি প্রজন্মগত উল্লেম্ফন। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে পরিবর্তনশীল গতিপথ অনুসরণ করতে পারে এবং যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে। তিনি বলেন, ফাত্তাহকে অন্য কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা যাবে না, কারণ এটি বিভিন্ন দিক এবং বিভিন্ন উচ্চতায় চলাচল করে। এটি শব্দের গতির 5 গুণ, অর্থাৎ ঘন্টায় প্রায় 3800 মাইল বা 6100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের একজন গবেষণা সহযোগী বলেন, ফাত্তা একের একটি ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকেল রয়েছে। তার মানে হলো এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে তাৎক্ষণিক দিক পরিবর্তন করতে পারে। আর এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলের বহু আলোচিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তবে যুক্তরাষ্ট্রের দেওয়া সবচেয়ে শক্তিশালী থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বেশ দূরপাল্লার। এটি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের আগে প্রতিহত করতে সক্ষম। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।